আপনাদের জন্য যে কাজ করছি সেটা ভালো হবে। আমরা ওনার এমপিওভুক্ত শিক্ষকদের যে তিনটি দাবি, সেই দাবির বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য তারা অপেক্ষায় ছিলেন এবং সেটি যেহেতু পূরণ হয়নি, সেই সময়টিতে তারা মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা করেন এবং তাদের দাবি পূরণ না হওয়ায় তারা সচিবালয় অভিমুখে রওনা দেন। এবং এই মুহূর্তে আসলে হাইকোর্টের সামনের যে মোড়টি রয়েছে সেইখানে তাদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এবং তারা এখানে বসেই অবস্থান কর্মসূচি তাদের সেটি কিন্তু তারা পালন করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এখানেই অবস্থান করবেন এবং প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না দেওয়া হবে অথবা তাদের দাবির বিষয়ে যৌক্তিক কোনো সমাধান আসবে তারা এখান থেকে আসলে সরবেন না। মূলত শিক্ষকরা যে তিনটি দাবি নিয়ে এখানে এসেছিলেন সেটা হলো তাদের মূল বেতনের 20%, বাড়ি ভাড়া 1500 টাকা, তাদের স্বাস্থ্য ভাতা এবং 75% উৎসব ভাতার জন্য তারা তাদের এই দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন। তবে প্রেস ক্লাবের সামনে তাদের পরশুদিন তাদের উপরে পুলিশি হামলা হয়, সেখানে তাদের উপরে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়, তাদের উপরে লাঠিচার্জ হয় এবং এর প্রতিবাদে মূলত তারা শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পাশাপাশি তারা 5 দিন কর্মসূচিও বন্ধ রাখেন, অর্থাৎ সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে 5 দিন বন্ধ ছিল এবং তারা কর্মবিরতিতে ছিলেন এবং পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেটি অনুযায়ী আজ সকাল থেকেই সারা দেশ থেকে শিক্ষকরা শহীদ মিনারে এসে জড়ো হন এবং বিগত 2 দিন ধরে যারা খোলা আকাশের নিচে শহীদ মিনারে অবস্থান করছিলেন তাদের সঙ্গে যোগ দেন। পরবর্তীতে তারা অপেক্ষায় ছিলেন যে তাদের পূর্ব ঘোষিত যেই মার্চ টু সচিবালয় কর্মসূচি সেটি বেলা 12টায় হবার কথা ছিল, কিন্তু বেলা 12টা পর্যন্ত তাদের কাছে সরকারিভাবে কোনরূপ এমন খবর আসেনি যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। পরবর্তীতে তারা যখন তাদের দাবি মেনে না নেওয়া হয় সেই মুহূর্তে তারা তাদের মার্চ টু সচিবালয় কর্মসূচিতে শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় রমনা জোনের ডিসি তাদের কাছে যান এবং বলেন যে তারা যদি মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেন সেক্ষেত্রে প্রেস ক্লাবে যেমন অবস্থার তৈরি হয়েছিল সেটি এখানেও হতে পারে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা ভেবে তারা মূলত সময় বর্ধিত করে দিয়েছিলেন এবং এর মাঝে শিক্ষা উপদেষ্টার কাছ থেকেও তাদের কাছে প্রস্তাব আসে যেন তাদের সঙ্গে বসা হয়, তবে সেটিও তারা প্রত্যাখ্যান করে দেন এবং পরবর্তীতে 4টার ঠিক পরপর তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেন এবং এই মুহূর্তে আসলে সচিবালয়ের ঠিক আগে হাইকোর্ট মোড়ে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। এই ছিল আমার কাছে। এমপিও শিক্ষকদের মার্চ টু সচিবালয় সম্পর্কে জানাচ্ছিলেন সবশেষ আমাদের সহকর্মী বাইজিদ সাদ।